হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুবই ভালো আছো এবং আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি আমি বড়দেরকে প্রণাম জানিয়ে, ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। আর এখন বাজে 9:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এই বাড়িতে মায়েদের বাড়িতে প্রত্যেকটা দিন আলনা গোছাতে লাগে, কিন্তু আমার ঘরে আমি যদি একবার আলনা গুছিয়ে রাখি তাহলে আর আলনা গোছাতে লাগে না। যা শুধু মামামের জামা কাপড় যদি আমি ধুয়ে দিই তাহলে সেই জামা কাপড়গুলো ভাঁজ করে ঝুড়ির মধ্যে রেখে দেবো, না হয় চেয়ারের মধ্যে রেখে দেবো। কিন্তু মায়েদের প্রত্যেকটা দিন গোছাতেই লাগবে। মামাম না টেনে টেনে পাকার মধ্যে ফেলে দিয়ে দেয়। আর এই যে এতক্ষণ খেলছিল পুতুলটা নিয়ে, এখানে ওর বেবি নাকি এটা বলে, বেবিকে ঘুম পাঠাবো। তো এই যে বেবিকে ঘুম পাঠিয়ে গেল এখন বাইরে। আর এখন আমি এই যে দেখো আলনাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর ঘরেই ঢুকেই বিছানা, আলনা আর টেবিলটা যদি অপরিষ্কার থাকে না, একদম খারাপ লাগে দেখতে। কি জানি হারিয়ে গিয়েছিল ঘরের মধ্যে, আবার নিয়ে চলে গেল বাইরের দিকে। বাইরে আসছে, ঘরে ঢুকছে, তবুও আবার খালি পায়ে। বারবার মা বলছিল যে ঘরটা মাটি হয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই শুনছে না। তার উপরে আসছে ওর বন্ধু বান্ধবী, ওগুলা নাকি ওর বন্ধু বান্ধবী। তো মামামকে বলছিলাম যে এখন খাবি, চলে আয়। তো মামাম বলছে খাবে না, মামাম নাকি এগুলো খেতেই পারে না। তো আমার একটুখানি খিদে পেয়ে গেছে, তো তার জন্য আমি একটুখানি খেয়ে নেব। খেয়ে নিয়ে তো তারপরে মার কাছে হাত লাগাবো। খেয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে তো এইদিকে দেখো এখন আমি সবজিগুলো কেটে নিয়ে নিচ্ছি। আর মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। আজকে আর বারান্দার মধ্যে রান্না করাই যাবে না, কারণ আজকে প্রচুর হাওয়া হচ্ছে আর বারান্দার উনুনের আগুনগুলো না উড়ে উড়ে যাচ্ছে। তো তার জন্য উনুনটা মা আর আমি ঘরের মধ্যে রেখে দিয়ে দিলাম। উনুনটা ঘরের মধ্যেই রান্না করবে। আর তার জন্য এই যে দেখো এখন আমি চলে আসলাম সবজি কাটতে। এখানে হচ্ছে গেরা, আলু, আর এখানে আছে ওই যে কচু। তো এগুলো দিয়ে একটা ঘন্ট হবে। ডিম আছে। আমার তো ডিম খেতে ভয়ই লাগে, যেহেতু আমার চোখের অ্যালার্জি আছে। আর অনেক দিন থেকে অ্যালার্জিটা, আবার চোখটা চুলকাচ্ছে না, যখন থেকে ডাক্তার দেখিয়েছি তখন থেকে না, তবু আমার ভয় করে। তো দেখো এইদিকে এখন মামাম তো নিরামিষ খাবেই না, ও সবসময় মাছ ডিম নয় একটা না একটা লাগবেই। তো আজকে মা না সকালবেলা মুরগির ডিম খুঁজছিল, কিন্তু মুরগির ডিম তো পেলোই না। তো তারপরে দোকান থেকে এমনি পোলট্রির ডিম নিয়ে আসলো। আমাদের বাড়িতে কিন্তু বেশি লোক নেই, ঠাম্মা থাকে আর মাই থাকে। বাবা তো আমাদের কাজের সূত্রে বাইরেই থাকে, তো ঠাম্মাও বাড়িতে নেই। এখন আমরা এসছি, আমরা মাম্মাম, আমি আর মা। বাড়িটা কিন্তু অনেকটা বড়, আমার শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িটা অনেকটা বড়। আর বাড়ি বড় থাকলে জানোই তো, কারণ কাজ করতেও অনেকটা টাইম লাগে। এইদিকে উঠান ঝাড় দেওয়া, আর এদিকে ডোয়া লেপতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। এইদিকে শুধু ঠাকুর ঘরের ডোয়াগুলো লেপতে লাগে আর রান্নাঘরের ডোয়াগুলো, তাছাড়া কিন্তু বেশি একটা ডোয়া লেপতে লাগে না। তো মার সঙ্গে আমিও একটু হাতে হাতে কাজ লাগানোর চেষ্টা করি। মা যখন রান্না বসিয়ে দেয়, এদিকে আমি সবজি কেটে দিই, ওইদিকে মা এটা করছে তো আমি ওটা করছি। এরকম করে একটুখানি কাজ, দুজন কাজ করলে কাজ করতে সুবিধা হয় এবং কি কাজটা তাড়াতাড়ি শেষও হয়ে যায়। আর আমার শ্বশুরবাড়িতে বাড়িটা ছোটো হলে কী হবে, চারিদিকে না উঁচু উঁচু করে মাটির ডোয়া লেপতে অনেকটা টাইম লেগে যায়। ঝাড় দিতে বেশি একটা টাইম লাগে না, কিন্তু লেপতে অনেকটা টাইম লেগে যায়। তো দেখো বন্ধুরা, এদিকে আমি সবজিটা কেটে নিয়ে নিচ্ছি। আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মা তো এদিকে ভাতটা বসিয়েই দিয়েছে। তো এদিকে আমি সবজিটা কেটে নিয়ে নিলাম, আর কেটে নিয়ে এখন ধুয়ে দিচ্ছি। তো মা বলছে যে ভাত হয়ে গেছে, তো এখন সবজিটা ধুয়ে দিয়ে মা ওইদিকে এখন সবজিটা রান্না করবে। এই যে এখানে যে সবজিটা কাটলাম সেই সবজিটাই ধুয়ে নিয়ে নিচ্ছি। সকালবেলা জল এসছে, তো মা এদিকে জল ভরে রেখে দিয়েছে। এখানে চারিতে ভর্তি জল আছে। আর এখানে এই যে সবজি ধোয়া, তারপরে হচ্ছে চাল ধোয়ার জন্য এগুলো জল এখানে রেখে দিয়েছে। আরও গামলা দিয়ে আবার ঢেকে রেখে দিয়েছে। আর দেখো আজকে উনুনটা তো বললামই যে ঘরের মধ্যে রেখে দিয়েছে, ওখানেই মা রান্না করছে। হাওয়ার জন্য না এদিকে রান্নাই করা যাচ্ছে না। আর এদিকে দেখো আমাদের উঠোনের কি অবস্থা হয়ে গিয়েছে। সকাল থেকেও তো 2-3 বার ঝাড় দেওয়া হলো। তো আমি এখন যেহেতু স্নান করবো, তো মাকে বলছি যে তুমি এদিকে রান্নাটা করছো, তো তুমি রান্নাই করো, আমি এখন এদিকে ঝাড়টা দিয়ে নিই। তো তার জন্য দেখো এদিকে আমি এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি।
মামামের ওই যে কয়েকটা জামা প্যান্ট ছিল তো সেগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ওই যে ওখানে দিয়ে দিয়েছি টারের মধ্যে। বেশি একটা জামা কাপড় এখন কাচতে হয় না, কারণ যেহেতু গেঞ্জি পরে আর আদার্স কোনো কিছু জামা কিন্তু পরতে লাগে না, যা গরম এর জন্য ওই কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছি। ঝাড় দেওয়া হয়ে গেল, তো তারপরে দেখো আবার পাতা পড়ছে। তো এইদিকে অ্যালোভেরার গাছগুলো দেখি না কীরকম নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবছি কি আজকে অ্যালোভেরার গাছগুলোর একটুখানি যত্ন নিয়ে নিই। তো এখানে এই যে পাতা পড়েছে, অনেকগুলো নোংরা জমে আছে, তো সেগুলো এখন আমি তুলে তুলে নিয়ে নিচ্ছি, তুলে নিয়ে একটুখানি জল দিয়ে দেবো। জল তো পাই, কিন্তু মাটি কম হয়ে গিয়েছে, মাটি আনতে লাগবে। আর এখন তো চারিদিকে জল, মাটি এখন পাওয়াই মুশকিল। ভাবছি কি কদিন পরেই, যেহেতু আর কয়েকদিন পরেই বৃষ্টি আর থাকবে না, তখনই মাটি এনে দেবো। কত সুন্দর ছিল আগে গাছগুলো, দেখো এখন কীরকম হয়ে গেছে। মাম্মামের চোখে এখনো পড়েনি এই গাছগুলো, কারণ যদি দেখে তাহলে কোথায় নিয়ে গিয়ে যে ফেলে দিয়ে আসবে। মানে ও যে এত দুষ্টুমি করে এখানে এসে, একবারে কি আর বলবো, আর বায়নার কোনো শেষ নেই। তো দেখো এদিকে আমি নোংরাগুলো পরিষ্কার করে নিয়ে নিলাম আর এখন জল দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।